জেনে নাও বেতাকাবাসী, জেনে নাও আমার ভাইয়েরা, যেই রোজাকে তুমি ভাঙছো রমাদান মাসে, তুমি জেনে নাও এটা সাধারণ কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে কোনো কারণ ছাড়া, এই লোক রমজানের পরে লাগাতার না, থেমে থেমে না, লাগাতার একটার বদলে 2 মাস রোজা পালন করতে হবে। ভাবা যায় এটা কি? তুমি একটু ভাবো, রমজান মাসের একটা রোজা ভাঙলে রমজানের পরে একটার বদলে কাফারা হচ্ছে লাগাতার 2 মাস সিয়াম। এরপরে এটা গেল জরিমানা। এটা গেল কি? এটা গেল জরিমানা। এরপরেও তোমার মাপ চেয়ে নিতে হবে রোজা যে ভাঙছো বিনা কারণে। তাওবা, ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে রোজা ভাঙার কারণে। মানে একটা রোজা ভাঙার কারণে 2 মাস রোজা থাকলো যথেষ্ট, কি বাকি আছে? মাপ চেয়ে নিতে হবে। এবার মাপ পাইছো না পাইছো এটা কে জানে? একটু ক্লোজ হয়ে বসবেন নাকি? মানুষজন বুঝতে পারছেন, পরে না হয় নামাজের একটা ব্যবস্থা হয়ে যাবে। আবুল আঙ্কেল আসেন, বাইরে ওই কার্পেট থাকলে একটু কিছু বিছিয়ে দেন। আবুল আসেন, দেখো বাইরে কার্পেট থাকলে একটু বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তাহলে যেই রোজা আমরা ভাঙি, এটার একটার বদলে কাফারা কত মাস রোজা? এটা কি মানে ভাঙে ভেঙে রাখা যাবে নাকি লাগাতার? আল্লাহু আকবার। শোনো শোনো বেতাকাবাসী, আমার ভাইয়েরা, যারা তোমরা ঈমান এনেছো রবের প্রতি, রব তোমাদের বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বেতাকাবাসী, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা তোমরা ঈমান এনেছো শেষ দিবসের প্রতি, যারা তোমরা জানো এই পৃথিবী চিরস্থায়ী নয়, মৃত্যুর পর সাক্ষাৎ করবে তোমরা পৃথিবীর প্রতিপালক মানুষের স্রষ্টার সাথে, যিনি আমাদের সব কর্মকাণ্ডের হিসেব রক্ষা করছেন, এবং সেই হিসেবের সম্মুখীন আমরা হতে হবে। তিনি বলছেন, হে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজাকে অনিবার্য করা হয়েছে, তোমাদের উপর রোজাকে করতেই হবে বলে করা হয়েছে। কেউ এটা থেকে পার পাবে না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও মুহাম্মদের উম্মতরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, জেনে রাখো তোমাদের উপর রমাদানকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী, তোমাদের আগে যে নবী রাসূল এসেছে, তোমাদের আগে যে উম্মতরা ছিল, ওদের উপরও যেমন রোজা ফরজ ছিল, ঠিক তোমাদের উপরও তেমন রোজা ফরজ। কেন এই রোজা ফরজ করে? আল্লাহ বলছে যে আল্লাহ নাকি এটা দয়া করেছে। তোমরা কি আল্লাহ দয়া নিতে চাও না? নিতে চাও? তবে শোনো, তোমাদের রব বলছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা রোজা ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, তো রোজা থাকলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে এই রোজাকে আমি তোমাদের জন্য বাধ্য করেছি, তোমরা এটাকে থেকে দেখো, তোমরা এটা পালন করে দেখো, একটা মাস তোমরা রোজা রেখে দেখো, দেখো তোমাদের আল্লাহ ভীরুতা বাড়বে, দেখবে তোমাদের আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে, দেখবে তোমাদের আল্লাহর সাথে পরিচয় হবে, দেখবে তোমাদের আল্লাহর পরিচিতি বাড়বে, দেখবে তোমাদের আল্লাহর প্রতি সন্তুষ্টি বাড়বে, দেখবে তোমাদের পৃথিবীর মূল্য তোমরা বুঝবে, দেখবে তোমরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কোথায় তোমরা যাবে তার মূল্যায়ন তোমরা করতে পারবে। একটা মাস রোজা রেখে দেখো। আল্লাহ বলছে যে ও ঈমান আনছো তো শোনো, এই রোজাটা 1 মাস তোমার উপরে ফরজ এই জন্য করিনি যে তোমার কষ্ট হবে, এই জন্য করেছি যাতে তুমি তাকওয়াবান হতে পারো, যাতে তুমি আল্লাহ ভীরু হতে পারো। যেমন একজন ড্রাইভার ড্রাইভিং শিখায় কি মানুষকে অ্যাক্সিডেন্ট করার জন্য নাকি সুন্দর করে ড্রাইভ করার জন্য? একজন শিক্ষক বই শিখায় কি পড়ালেখা লেখে শিক্ষিত সুশিক্ষিত হওয়ার জন্য নাকি জঙ্গলি মূর্খ গাধাগর্দ হওয়ার জন্য? আল্লাহ বলছে, আমি আমার খুতবার শুরুতে 3টা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা উচিত। তারপর আমি আরেকটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষরা তোমরা তোমাদের রবকে ভয় করো। এরপর আমি আরেকটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। বেতাকাবাসী, তোমার মনে কি প্রশ্ন জাগে না? জামে আল আকসার আজকের মসজিদের সম্মানিত মুসল্লিরা, আপনাদের মনে কি প্রশ্ন জাগে না? আল্লাহ বারবার বলছে ভয় করো রবকে, যেভাবে ভয় করা উচিত। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে, তারপর বিভক্ত করেছেন নর এবং নারীতে। আপনাদের মনে কি প্রশ্ন জাগে না? আল্লাহ বলছে যে হে মানুষ, তোমরা যারা ঈমান আনছো তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কিভাবে আল্লাহকে ভয় করব? প্রশ্ন জাগে কিনা? এই সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম,
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। তাহলে আল্লাহ বারবার বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে ভয় করছি এর প্রমাণ কি? এটা অনেকগুলো আমালের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহকে ভয় করি। কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে, একেবারে সরাসরি কথা বলেছে যে কামা কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা আল্লাহকে ভয় করতে শিখো। তোমরা কি আল্লাহকে ভয় করতে শিখবা? সামনে রমাদান মাস আসতেছে, তোমরা রমাদান এভাবে যে মানুষ ভাঙে আমি ঢাকা শহর না গেলে আমি জানতাম। ওই যে তাল খাওয়া না দেখলে ওয়াল্লাহ আল্লাহর কসম, আমি সৌদি আরবে ছিলাম, মানুষ যেভাবে জনসম্মুখে মুসলমান দাঁড়িয়ে আছে মুখে, আবার তারাবিও পড়ে, চেষ্টা করে মাঝে মধ্যে তারাবি পড়তে, এক দুই রাকাত চার রাকাত যা পারে করে। মানুষ যেভাবে সিয়াম মানে তার ইসলামের স্তম্ভটাকে সে নিজে যে ইসলামের উপরে টিকে আছে সেই ইসলামের স্তম্ভকে যে তার জন্য নিজের জন্য যেভাবে ভেঙে ফেলে এবং সে স্টিল দাঁড়ায় থাকে, মনে করে হ্যাঁ আরে মরে গেলে কোরআন খতম করে দেবে শেষ আমরা। এখানে মানুষ কোরআন পড়ে না, খতম করে। শোনো বেতাগা জামে আল আকসার মুসল্লিরা যারা তোমরা আজকে দূর দূরান্ত থেকে এসেছো, তোমরা জেনে রাখো আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করে বলল আরাআইতা ইযা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাত ওয়া সামতু রমাদান, বলল যে আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি। একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু ফরজ নামাজ মানে যে খুঁটি, ফরজ নামাজ হচ্ছে কি স্তম্ভ, ফরজ নামাজ কি? এই লোকটা বলছে যে আমি দিনে শুধু 17 রাকাত নামাজ করবো। সে ভিতির পড়বে এমনটা বলেনি, নফল এগুলা বললে আপনারা কি ছেড়ে দিবেন নাকি ভিতির নফল? আমি মনে নফল আর ভিতি ছেড়ে দেওয়ার জন্য বলছি, ঠিক না? বহুত খারাপ এই হুজুর, ঠিক না? এই যে ইউটিউব খোলা লিখবে তো কি খারাপ হুজুর। আমি ভাই হ্যালো, এটা বেনামাজিদেরকে বলতেছি যারা নামাজ পড়ে না, তাদের নামাজটা তাদেরকে পরিচয় করাই দিচ্ছি। আর ও যখন 17 রাকাত নামাজ পড়বে, ও নিজেই উইতির পড়বে, সুন্নাহ পড়বে, নফল পড়বে, আলহামদুলিল্লাহ। ওর যখন ভালোবাসা চলে আসবে নামাজের সাথে, ও নিজেই এই হুট করে পজু করে 2 রাকাত নামাজ এমনিতেই পড়বে ইনশাআল্লাহ। নামাজটাকে ভালোবাসলে ও উদ্বিগ্ন হয়ে যাবে যে যোহর শেষ হয়ে গেলে আসর কখন আসবে। ওর পীড়া যন্ত্রণা শুরু হয়ে যাবে, আসর হয়ে গেল, কি রে 5:30 বাজে আজান দেয় না, কি রে আজান সে কটা বাজে, 3 মিনিট পেয়ে। আমি দেখছি মানুষ, আপনারা দেখছেন কি না? মানে হাঁটতেছি বলে যে কি রে 5:30 বাজে আজান দেয় নাকি দিয়ে দিছে। আমরা ওই ঘুরতে গেলাম আর কি, আমাদের এদিকে এলাকায়, যাক নাম বললাম না, আছে এখানে মসজিদে বসে আছে মাশাআল্লাহ। তো যে আমার সাথে আজান তো দিয়ে দিছে বলো, এদিকে কোনো আজান শোনা যায় না। আমরা ওই যে একটা খাল বিল কিছু একটা পাড়েছিলাম আর কি, একটু জনমানবের বসতির একটু বাহিরেই। তো আমার বলে যে না ভাই 5:30 বাজে আজান দিয়ে দিছে। না বললাম ভাই মোবাইলে আজান দিয়ে, মোবাইলে আজান দিয়ে বলে একটু দেখেন তো আপনার টাইম ঠিক আছে কিনা, মোবাইল ঠিক আছে। আমি দেখেছি ওর উদ্বিগ্নতা সালাতের জন্য। একসাথে আসর আদায় করেছিলাম আমরা, 3-4 জন ছিলাম। এই 3-4 জনের মধ্যে একজন পরেশান হয়ে গেছে, 5:30 বাজে গেছে, মাগরিব আজান দেয়নি এখনো। দিন ছোট ছিল, 5:20-25 যখন আজান হয় তখন। তো শোনো বেতাগার মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু দিনে 17 রাকাত ফরজ সালাত আদায় করি এবং রমজান মাসে রোজা রাখি, ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, এবং হালালকে হালাল হিসেবে হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআ আদখুলুল জান্নাহ। একজন লোক কার কাছে এসেছে? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে শুধু 17 রাকাত নামাজ, ফজর 2, জোহর 4, আসর 4, মাগরিব 3, ইশা 4, ব্যাস, কম না বেশিও না, আর আমি কোনো রোজা রাখবো না, কোনো শুধু রমজান মাসে গেলে আমি বরাবর পুরো রমজান মাস রোজা রাখবো, আর বেশিও রাখবো না, কম রাখবো না। এবং ইয়া রাসূলুল্লাহ ওয়া আহলালতুল হালাল, আল্লাহ যেটাকে হালাল বলেছে আমি কোনোদিনও তার বিরুদ্ধে যাবো না, আমি এটাকে হালাল বলবো, এটাকে গ্রহণ করব, এটাকে পবিত্র মনে করব, এটাকে নিতে আমি আনন্দ অনুভব করব। ওয়া হারামতুল হারাম, এবং আল্লাহ যেটাকে হারাম করেছে আমি তা কখনো গ্রহণ করব। ফাতিহা 2 আয়াত হয়ে গেছে, আল্লাহু আকবার। এরকম ছোট্ট 3টা আয়াত পড়লেই হলো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো জামশেদ ভাই নামাজ সহজ কিভাবে?
আমি তো শুধু আলহামদুলিল্লাহ সূরা পারি আর কুল হুল্লাহ পারি, আর কিছু এখন পারি না। তো ঠিক আছে, তুমি প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ো, রুকুতে যাও। আচ্ছা, প্রথম রাকাতের রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। দ্বিতীয় রাকাতের রুকুতে কি অন্য কিছু? সেম। আসলে কি প্রথম রাকাতে যেটা পড়ছি ওটাই, যদি 3 নম্বর রাকাত হতো, আল্লাহ 3 নম্বর রাকাত রুকুতে সেম, ভিন্ন কিছু না? তো খুব কঠিন কিছু মনে হচ্ছে না, ঠিক না? একটা মুখস্থ করতে পারলেই হলো। আচ্ছা, চতুর্থ রাকাতের রুকুতে কি করবো? সেম। আরে না, এখানে অনেকে সালাত আদায় করে না, বলে যে কঠিন, আমি সালাত করতে জানি না। ইয়া বেতাগাবাসী, মাররা সাহেল, একদম সহজ, ওয়াল্লাহি একদম সহজ। এই প্রথম রাকাতের রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। দ্বিতীয় রাকাতেও সেম, তৃতীয় রাকাতেও সেম, চতুর্থ রাকাতেও সেম। মজার কথা হলো ফরজ নামাজেও সেম, সুন্নত নামাজেও সেম, নফল নামাজেও সেম নাকি? ইয়া আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঈদের নামাজও সেম। ওয়াল্লাহ ঈদের জন্য স্পেশাল কিছু হবে না? এই সুবহান রাব্বিল আযীম, নফল, সুন্নত, ফরজ, একবারে যত নামাজে মানুষ রুকুতে যায় সেম এটা পড়ে সুবহান রাব্বিল আযীম। তাহলে এটা কি কঠিন কিছু? আচ্ছা, দ্বিতীয় রাকাতের শুরুটা কি দিয়ে হবে? সূরা বাকারা দিয়ে। এই মেয়ে, প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন না? সূরা আল মায়েদা দিয়ে হলে মনে ভালো হয়। কঠিন, অনেক কঠিন, বিশাল বড় সূরা। এই তোমরা যারা নামাজ পড়ো না বলতেছো নামাজ জানো না, প্রথম রাকাতে তো আলহামদুলিল্লাহ সূরা পড়ছো, দ্বিতীয় রাকাতে কি পড়বা? ইয়া আল্লাহ, প্রথম রাকাতের মতোই। ও তাহলে আমরা তার মানে সেম সেম 1 টাকা, যেরকম ধরো এখানে 1 টাকা 2টা নোট, দুটোটা সেম না? 1 2, তার মানে 2টা, এই জন্য 2। তার মানে সালাত 1 রাকাত যেভাবে পড়ে 2 রাকাতও 3 রাকাতও, জাস্ট বারবার রাকাতের কারণে সংখ্যা কাউন্ট করা হয়। যেমন ফজর 2 রাকাত পড়ে 2 পড়া হয়, যোহর 4 রাকাত পড়ে 4 পড়া হয়, মাগরিব 3 পড়া হয়। বেতাকে বাসে কি বুঝতে পারছো নামাজ কঠিন কিছু না? আচ্ছা, আরেকটা প্রশ্ন, ফরজ নামাজে বৈঠকে আত্তাহিয়াতু পড়ি, সুন্নতে কি পড়া লাগবে? ইয়া আল্লাহ, তোমরা এই নামাজ পড়ো না, এটা কঠিন নাকি? বেতাগাবাসী, তোমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, সালাতের দিকে আসো। শোনো বেতাগাবাসী, জামশেদ মজুমদার শুধু পড়ে শুনিয়েছে। হাদিস জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহুল মুসলিমে উল্লেখিত হাদিস। ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে, শুধু 17 রাকাত নামাজ পড়ো, বাস। রমজান মাস আসলে রোজা রাখবার, কোন রোজা রাখবার দুনিয়াতে যা রোজা আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেটাকে নিষেধ করছে সেটাকে আমি নিষেধ করব, আমি এটা করব না। আল্লাহ যেটাকে হালাল করছে, পুরো পৃথিবীর মানুষ যদি অপছন্দ করে, আমি বলবো এটা সুন্দর, এটা ভালো, এটা করো, বাড়তি কিছু করব না। আমি কি জান্নাতে যাব? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাম, তুমি জান্নাতে যাবা যদি এমনটা করো। যারা আপনারা অভাবের দোহাই দিয়ে সালাত আদায় করেন না, আপনাদেরকে বলে রাখি, ঈশান নামাজ 15 রাকাত নয়, ঈশান নামাজ মাত্র 4। 5 বার তোমার খুঁটিটাকে তুমি ভাঙো, দিনে 5 বার তুমি তোমার খুঁটিটাকে ভাঙো। তোমার ঘরের একটা পিলার না থাকলে তুমি ঘরে থাকবা না, অথচ তোমার প্রতিদিন তোমার যে স্তম্ভের উপরে তোমার ইসলাম টিকে আছে, সেই স্তম্ভটাকে তুমি ভাঙো, একটু ভয় পাও না, তোমার জাহান্নামে যাওয়ার ভয় আসা উচিত। জেনে রাখো, তুমি দিনে 17 রাকাত নামাজ এবং রমজানের রোজা দিয়ে শুরু করো। রোজা রাখলে আল্লাহ তোমার তাকওয়া বৃদ্ধি করবে। সিয়াম পালন করো, তুমি রমজান মাসের রোজা ভাঙিও না। জেনে রাখো, তুমি যদি একটা রোজা ভাঙো, একটা রোজার কাফারা লাগাতার 2 মাস রোজা, লাগাতার, মধ্যখানে বিরতি দেওয়া যাবে না। লাগাতার 2 মাস রোজা থাকলে একটার বদলে কাফারা হবে। এরপরে যথেষ্ট নয় এই কাফারা, এই 2 মাস লাগাতার রোজা থাকার পরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তুমি বিনা কারণে কেন রোজাটা ভাঙলে। এরপরে কিয়ামত পর্যন্ত, বিচারের মাঠ পর্যন্ত অপেক্ষা করা লাগবে, এটা জানার জন্য যে তুমি যে তওবা করেছো, এই তওবা আল্লাহ কবুল করেছে কিনা। কত ভয়ানক একটা ব্যাপার না? রোজা রাখবা ইনশাআল্লাহ, রোজা রাখবা ইনশাআল্লাহ। বেতাগার মানুষ, খুশি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও রবের প্রতি। তারা যারা তোমরা রমাদান মাস পাচ্ছ, আল্লাহ আমাদের সবাইকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। ইয়া আল্লাহ, রমাদান পর্যন্ত না নিয়ে আপনি মৃত্যু দিয়েন না। জানবে তুমি রমাদান কি, জানবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। ও মানুষ, শুনে নাও, আবু হুরায়রা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা জাআ রমাদান,
যখন রমাদান মাস আসে, আল্লাহ 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 আল্লাহ, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, কি মাস এটা, ইয়া আল্লাহ, কি মাস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং দুষ্ট জিনদেরকে বন্দী করে ফেলা হয়। রোজা যে ভাঙছো, শয়তানের তো দোষ দিতে পারবে না। রমজান মাসে যারা নামাজ পড়ে না, তারা তো ইবলিশের দোষ দিতে পারবে না। যদিও কিয়ামতে ইবলিশের দোষ দিয়ে পার পাওয়া যাবে না রমজান মাস ছাড়াও, কিন্তু বড় আফসোস, যারা রমজানের সিয়াম পালন করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, জিনা করে, ধূমপান মদ পান করে, গাঁজা পান করে, যারা রমাদানে জুলুম করে স্ত্রীদের প্রতি, যারা ছেলে সন্তানের প্রতি জুলুম করে, যারা গালাগালি মারামারি করো, তোমরা রমাদানে ইবলিশের তো দোষ দিতে পারবে না। তাহলে মেনে নাও, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই রকম, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। এই রমাদান আসলে বোঝা যায় কোনটা মানুষ শয়তান। ইবলিশ শয়তান তো দেখা যায় না, মানুষগুলো দেখা যায়। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমি তিরস্কার করে বলছি না, দেখা যায়। আল্লাহ ক্ষমা করে হিদায়াত দান করুন আমাদেরকে। শুনে নাও, শুনে নাও বেতাকাবাসী। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, যত আমল আছে বনি আদমের সব কিছু তার নিজের জন্য, ইল্লা সিয়াম, সিয়াম ব্যতীত, ফাইন্নাহু লি, কেননা সিয়াম আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলছে আমি নিজে সিয়ামের প্রতিদান দান করব। তোমার সালাত, তোমার যাকাত, তোমার হজ, তোমার সাদাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কুল্লু আমালি ইবনি আদম লাহু, সব ভালো কাজ বনি আদমের তার জন্য, ইল্লা সিয়াম, রোজা ছাড়া, ফাইন্নাহু লি, আল্লাহ বলছে যে রোজা হচ্ছে আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি মানে আল্লাহ নিজে রোজার প্রতিদান দান করবে, কেউ দিতে পারবে না। তোমরা কেউ মিস করি না এটাকে। তোমরা এই মসজিদের সঙ্গে থাকলে হয়তো হালুয়া রুটি পাবা না, খিচুড়ি বিরিয়ানি পাবা না, মিষ্টি জিলাপি পাবা না, তবে ইনশাআল্লাহ একটা একনিষ্ঠ দিন পাবা, যা কোরআনের উপরে ভিত্তি করে, যা হাদিসের উপরে ভিত্তি করে। তোমরা এই মসজিদকে আঁকড়ে ধরো। তোমরা অবশ্যই জামিয়া আল আকসার শুক্রবারের জুমার খুতবাটা মিস করিও না। জেনে রাখবে, জামিয়া আল আকসা কোনো কিসসা কাহিনী বলে না। জামিয়া আল আকসা এই বেতাগা নাঙ্গলকোট পৌরসভা 1 নম্বরের এই মসজিদ 2015 সালের পর থেকে এখন পর্যন্ত মানুষকে কিসসা কাহিনী বলে খুতবা শোনায়নি। চেষ্টা করেছে যত খতিব এসেছে এখানে কোরআনের আয়াত বলে, হাদিস পড়ে তার বঙ্গ অনুবাদ, সমসাময়িক বাস্তবিক 2-1টা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে তোমাদেরকে বলার চেষ্টা করেছে। হ্যাঁ, এই জামিয়া আল আকসার খুতবা অধিকাংশ সময় তোমাদের ইচ্ছার বিরুদ্ধে গেছে, অধিকাংশ সময় তোমাদের মতের বিরুদ্ধে গেছে। জামিয়া আল আকসার খুতবা অধিকাংশ সময় তোমাদের জ্ঞান যা তোমরা জানতে তার বিরুদ্ধে গেছে। কিন্তু জেনে রাখো, একবারও এটা তুমি বলতে পারবে না যে অমুক সূরার অমুক আয়াতের বিরুদ্ধে গেছে, অমুক হাদিস গ্রন্থের অমুক হাদিসের বিরুদ্ধে গেছে। তোমরা জামিয়া আল আকসাকে ভালোবাসো আল্লাহর জন্য, আল্লাহ তোমাদেরকে ভালোবাসুন। জেনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এদেরকে বলে দিন এরা যদি আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি, তাহলে যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা যাতে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, আল্লাহ তাদেরকে নিজেই ভালোবাসবে। বেতাগাবাসী, তোমরা সন্তুষ্ট হও, আল্লাহর প্রশংসা করো যে তোমাদের মাঝে এমন একটা মসজিদ হয়েছে যে মসজিদে কোনো কিসসা কাহিনী হয় না, কোরআন এবং হাদিসের আলোচনা হয়। হ্যাঁ, আমি আবারও বলছি, তুমি সন্তুষ্ট হও, তোমার বিরুদ্ধে যায়, তোমার জ্ঞানের বিরুদ্ধে যায়, কিন্তু রবের পক্ষে আসে, রাসূলের পক্ষে আসে, তুমি সন্তুষ্ট হও। তোমার সন্তুষ্টির কারণ হওয়া উচিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই ইস্তিগফার করুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দিনী ভাইরা, রমাদান মাস সামনেই আসতেছে, নিজ ইচ্ছায় মহিলা হতে পারে না। আল্লাহ যাকে যেভাবে ইচ্ছা পাঠায়, ঠিক একইভাবে আল্লাহ কাউকে ধনী করে, কাউকে দরিদ্র করে। এই ধনী এবং দরিদ্রতা মানুষের আখিরাতের স্ট্যাটাস বর্ণনা করবে না। মানুষের আখিরাতমুখী হওয়ার জন্য এগুলো কোনো বাধা এবং কোনো স্পেশাল কিছু না। আপনি আপনার অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকেন। যারা আপনারা দরিদ্রতায় আছেন, কষ্ট করে খেতে হয়, আপনারা আল্লাহর সন্তুষ্টিতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে যাওয়ার কথা বলেছেন। এটা আপনাদের জন্য যথেষ্ট হওয়া উচিত। আপনারা আপনাদের দুনিয়া এবং আখিরাত হারায়েন না। এত কষ্ট করে চলতে হয় দুনিয়ায়, এত কষ্ট করে চলতে হয় দুনিয়ায়, আখিরাতের সুখটাকে হারায়েন না এই কষ্টের মধ্যে। মনে রাখবেন, কিয়ামত দিবসে সর্বনিম্ন যাকে আযাব দেওয়া হবে,
তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের, একটা ছোট্ট একটা কয়লার টুকরা, ছোট্ট একটা কয়লার টুকরা। তার মাথার মস্তিষ্ক টকবক 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 করবে। এটা সর্বনিম্ন শাস্তিদাতা হবে। এই পৃথিবীতে আপনি এত কষ্ট নেই, আমি এত কষ্ট নেই। মনে রাখবেন, এই পৃথিবীর সবচেয়ে সুস্থ মানুষটাও মরে। আপনি অসুস্থ হলে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হইন না। মনে রাখবেন, এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ 60, 70, 80 বছরই বাঁচে। আপনিও 60, 70, 80 বছরই বাঁচতেছেন। আপনার দরিদ্রতা আপনার জীবনকে কমায় না, ওর ধন্যাঢ্য, ওর সম্পদশীলতা ওর জীবনকে বাড়ায় না। সন্তুষ্ট হয়ে যান রবের প্রতি। আর আমি আবারও বেতাগাবাসীকে বলি, নিসফে শাবান, যেটাকে আপনারা সবে বরাত বলেন, এখন থেকে 10 বছর পূর্বে এই এলাকায়, আমি পুরো বাংলাদেশের কথা জানি না, এটা নাঙ্গলকোট, কুমিল্লা, আমি এই এলাকার ছেলে, এই এলাকার আমল আমি চিনি। এখন থেকে 12-15 বছর পূর্বে এখানে মানুষকে বাদের বিচি খাওয়ানো হতো, পুকুরে গোসল করানো হতো আসরের পরে। এই উদ্দেশ্যে বাদের বিচি খেলে ও সাঁতার কাটতে জানবে, ও আর ডুববে না পানিতে। বাদের বিচি খেয়েছেন? ও আল্লাহ, আপনার বয়স তো মাশাআল্লাহ অনেক, আমি পাইছি। আমাদের বাদিয়া ছিল, আমার ছোট ছোট লাল কালারের বিচি আর সবুজ কালারের বিচি। এখন তাও কি পুকুর নিচে ডুব দিয়ে খাইতে হবে? এমনি আগে খাইলে হবে না, আসরের নামাজের পরে পানিতে নামতে হবে। এগুলো বললে আপনারা রাগ করেন। ইউটিউবে খোলা পান যারা, আরে ভাই আপনি ঢাকা শহরে বসবাস করেন, চট্টগ্রাম শহরে বসবাস করেন, মাশাআল্লাহ, স্কুল দেখেছেন, কলেজ দেখেছেন, ইউনিভার্সিটি দেখেছেন, বিরূপ বুদ্ধি কাজ করে। আমাদের সমাজে এখন অনেক আছে যারা বাদের বিচি খায়, যারা মনে করে শাবান মাসে কোরআন নাজিল হয়েছে, যারা মনে করে শাবান মাসে ভাগ্য লেখা হয়। আমাকে ফিতনাবাজ বলিয়েন না, আমি বলি বলেই আজকে আপনি নিসফে শাবান শব্দটা শুনতে পেয়েছেন। আমি বলে বলেই আপনি আজকে সবকে ফার্সিতে আর বরাতকে আরবিতে চেঞ্জ করেছেন, কিন্তু আগে শুধু ফার্সিতে বলতেন সবে বরাত। রাগ করিয়েন না আমাদের উপর। আর রমাদান আসতেছে, মানুষ রমাদান মাস জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানদেরকে বেঁধে ফেলা হয়। মানুষ রমাদান মাসে কোরআন নাজিলের মাস, তোমরা কোরআনুল কারীম শিক্ষার একটা ব্যবস্থা গ্রহণ করো, এই রমাদান মাসকে তোমরা কাজে লাগাও। আমি এই বলে আমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদানের নেকি অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের পূর্বে যে কয়দিন সময় আছে, রমাদান নিয়ে চিন্তা ভাবনা এবং একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ দান করুন। তিনি আমাদেরকে তৌফিক দান করুন। রমাদান মাস উপলক্ষে তিনি আমাদের ভিতরে কোরআনুল কারীমকে গেড়ে দিন, তিনি আমাদের কোরআনের জ্ঞান বৃদ্ধি করে দিন, তিনি আমাদের রিজিক বরকত দান করুন, তিনি আমাদের সুস্থ এবং সবল রাখুন, তিনি আমাদের জীবন ধন সম্পদের নিরাপত্তা দান করুন। আল্লাহ, আপনি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। আল্লাহ, আপনি অনেকগুলো রমাদান আমাদের লাইফে, আমাদের নসিবে আপনি তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রমাদান যত কল্যাণ আছে সবগুলো আপনি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, রমাদানে যত তাকওয়া আছে আপনি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, রমাদানে মানুষ যতটুকু উপকৃত হওয়া সম্ভব আপনি আমাদেরকে ততটুকু উপকৃত করুন।